বিরতিতে যাওয়ার আগে আপনাদের দেখাচ্ছিলাম যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বাড়িতে যেমন ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, পাশাপাশি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতেও কিন্তু চলছে তল্লাশি অভিযান। হাওড়াতে চলছে এবং সোনারপুরে সুভাষ গ্রামে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। প্রসূন চ্যাটার্জির বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চ্যাটার্জি তার বাড়িতে ইডি এবং আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় ধৃত সন্দীপ ঘোষ এবং এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চ্যাটার্জি তার বাড়িতে চলছে ইডির অভিযান। অর্থাৎ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে চলছে ইডির অভিযান। সোনারপুরে সুভাষ গ্রামে হানা ইডির, প্রসূন চ্যাটার্জির বাড়িতে তল্লাশি অভিযান ইডির। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চ্যাটার্জির বাড়িতে ইডি এবং আরজি কর হাসপাতালের বিরুদ্ধে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তারই ভিত্তিতে এবার মাঠে নেমে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। সিবিআইয়ের পর এবার সন্দীপ ঘোষের দুয়ারে পৌঁছে গেল ইডি। শুক্রবার সকাল 6:30 নাগাদ সন্দীপের বেলেঘাটার বাড়ির সামনে পৌঁছন ইডির আধিকারিকরা। তবে দরজা বন্ধ থাকায় তাদের ফিরতে হয় এবং প্রায় ঘন্টা তিনেক অপেক্ষা করার পর আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকেন ইডির আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বাড়ির বাইরে কড়া নিরাপত্তা দিচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ফোন লাইনে প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, প্রসূন চ্যাটার্জির বাড়িতেও চলছে ইডি তল্লাশি, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? একদমই, দেখো তসমিনা, যে এই সুভাষ গ্রাম সোনারপুর থানার এলাকার যে সুভাষ গ্রাম রয়েছে সেই সুভাষ গ্রামেই এই প্রসূন চ্যাটার্জির বাড়ি রয়েছে, 3তলা বাড়ি রয়েছে। সেই বাড়িতে সকাল 6:45 নাগাদ এখানে 8 সদস্যের দল এসেছে। তার সাথে কেন্দ্রীয় বাহিনী পুরো বাড়িটাকে মুড়ে রেখেছে এবং তার পাশাপাশি তারা বিভিন্ন সময় দেখছে যে ভিতরে আছে কি কিছু আছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে পুরো দেখছে এবং কিছু নথি পাওয়া যায় কিনা সেই বিষয়েও তারা খতিয়ে দেখছে। তবে প্রচুর পরিমাণে যেহেতু কেন্দ্রীয় বাহিনী এসছে পুরো বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই যে প্রসূন চ্যাটার্জি তিনি কিন্তু এই ডাটা অপারেটিং এর কাজ করতেন বলে জানা যায়। তবে এলাকার মানুষের সাথে আমরা যখন কথা বলেছি, এলাকার মানুষরাও কিন্তু সেইভাবে মুখ খুলতে চাইছে না ক্যামেরার সামনে। তবে কি কারণে ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছে না, তার কি এখানে বিশাল আধিপত্য রয়েছে, নাকি তার একটা প্রভাব রয়েছে, নাকি এরা ভয় কাজ করছে, কি কারণেই সাধারণ মানুষ তাদের সাথে কোনো মুখ খুলতে চাইছে না, এই বিষয়টাই নিয়ে আমরা যখন প্রশ্ন করেছিলাম বলে না ওর সম্বন্ধে কিছু বলতে পারবো না। তবে এখনো পর্যন্ত তোমাকে বলে রাখি কেন্দ্রীয় বাহিনী কিন্তু বাইরে বসে রয়েছে, প্রসূন চ্যাটার্জি ভিতরে রয়েছে এবং তার সাথে কথা বলছে। এখন পরবর্তীকালে দেখা যাক কি সূত্র থেকে কি উঠে আসে এবং কি কি তথ্য ইডির হাতে আসে। তসমিনা, ধন্যবাদ তোমাকে সুখদেব। আপনাদের আর একবার বলবো, হাওড়ায় তল্লাশি চলছে বিপ্লব সিং এবং কৌশিক কোলের বাড়িতে। অন্যদিকে সুভাষ গ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এই তিনজনই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই পরিচিত। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বাড়িতেও যেমন তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা, সেরকমই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চলছে।